অর্জন করতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তিবা করে, আপনার অনুসারী হয়, আপনার অনুগামী হয়। আপনার মহব্বত, আপনার ভালোবাসা যারা স্থাপন করবে অন্তরেতে, যারা আপনাকে ভালোবাসবে, তারা আমাকে পেয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর নবী, আল্লাহর হাবিবের ভালোবাসার প্রদর্শন করতে হবে, উইশ করতে হবে। আমরা আই লাভ মুহাম্মদ শুধু আজকে ব্যানারে নয়, আই লাভ মুহাম্মদ ফেস্টুনে নয়, আই লাভ মুহাম্মদ মিছিলে নয়, আই লাভ মুহাম্মদ মুখে নয়, সেটাকে বাস্তবে রূপায়ণ করি। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের ভালোবাসার ডালিটা সাজাতে হবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিবের ভালোবাসার ডালিটা যারা সাজাতে পারবে, ওই মহব্বতের ডালি যারা সাজাতে পারবে, আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম ওই রাসূলের মহব্বত ভালোবাসার দ্বারা দিয়ে ওই বান্দা, ওই বান্দিকে আল্লাহ পাক তিনি তার আপন রূপে, বন্ধু রূপে, আল্লাহ তাআলার মাহবুব বান্দা রূপে আল্লাহ গ্রহণ করে নেবে। রাসূলের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব নয়। সেই জন্য বাবা আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয়ই, ডেফিনিট, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের উপরে, আমার প্যারা হাবিবের উপরে দরুদ সালাম পড়ি। আমার ভাইরা, বাবাজিরা, আমার আল্লাহ বলেন, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ সালাম পড়ি। আজ আমার আল্লাহ পাক তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বান্দারা, এ ঈমানওয়ালো, ও ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজ তোমরাও আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। আমার ভাইরা, বাবাজিরা, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা পড়েন। আমার আল্লাহ স্বয়ং তিনি আমাদেরকে তাগিদ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ও বান্দা বান্দিরা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। আর যারা দরুদ পড়বে, এই দরুদ বেশি বেশি করে পড়ার জন্য আমার আল্লাহ তাআলা ওই বান্দা, ওই বান্দিদের রাসূলের সঙ্গে অতি সম্পর্ক সম্বন্ধের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, আল্লাহ পাক ওই বান্দার উপরে রাজি হয়ে আমার আল্লাহ পাক আমার রাসূলের দিদার করিয়ে দেবেন। আমার রাসূলের দর্শন লাভ হবে, আমার রাসূলের দেখা হবে। আর আমার রাসূলের সঙ্গে যাদের দেখা হবে স্বপ্নের মাধ্যমে, যে কোনো ভাবে আমার রাসূলকে যদি কেউ দেখে ফেলে, ঈমানদার বান্দা বান্দীদের জন্য আমার রাসূল বলেন, মান রাআনি রাআল হক, যারা আমাকে দেখলো তারা সত্য সত্য আমাকে দেখলো। আর আমাকে যারা দেখবে, শয়তান কখনো আমার সূরাতটা ধরতে পারে না। তারা সত্য সত্যই আমাকে দেখেছে। আমার রাসূলকে যারা দেখে নেবে, তারা সত্যই নবীকে দেখবে। শয়তান আমার রাসূলের সূরাত ধরতে পারে না। সেই জন্য বাবারা, এই রাসূলকে দেখার একটা পন্থা পদ্ধতি হলো বেশি বেশি করে দরুদ পড়া। আর এই দরুদের আমল করতে পারলে রাসূলের দিদার হবে। ময়দানে মাহশারে ইয়াউমুত তারাদের দিনে যখন কেউ কারো হবে না, নফসি নফসি দিনেতে আমার আল্লাহ পাক ওই বিশ্ব নেতা জগৎগুরু, বিশ্ব নেতা জগৎগুরু, সরওয়ারে কায়নাত মুফাখারে মাওজুদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ বসার ব্যবস্থা করে দিই। জোরে হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো ভাঙড় থানা তো নাকি? এটা ভাঙড় থানা না, কাশীপুর। ওর কেটে কাশীপুর, কিন্তু ঘেঁটে তো ঘ হয়ে গেছে, টোটাল ভাঙ। এই এলাকায় নেতার অভাব নেই, এই এলাকায় নেতার অভাব নেই। লাউয়াটির পর থেকে টোটালটা এখন ভাঙড় এলাকা ধরুন, এটা একটা শহর, কলকাতা।
কাশীপুর, ভাঙড়, আপনার এদিকে যা মানে থানা টানা আছে সব কলকাতা। সেই জন্য এক ডাকে ও কাশীপুরও ভাঙড়, সাতলিয়াও ভাঙড়, সব ভাঙড়। ভাঙড়ের নেতার অভাব নেই, যে নেতা আসে তার পিছনে দৌড়। তাই আমাদের ইচ্ছা একটু নেতার পাশে ঘোরা, আমাদের ইচ্ছা নেতার পাশে বসে, বুঝতে পারছেন তো? পাশে বসতে গেলে একটু যোগ্যতা লাগে। তুমি পার্টির কতটা ক্লোজ, তুমি পার্টির সঙ্গে কতটা সম্পর্ক রেখেছো, তোমার নামটা কেমন হয়েছে, তুমি কতটা মানুষকে ঝগড়া করতে পারো, কতটা মানুষকে গালাগালি দিতে পারো, কতটা মানুষের টালিমালি ভাঙতে পারো। এইরকম পার্টি যদি থাকো তো আমার পাশে এসে বসে, কি বুঝতে পারছেন? তা আমরা নেতার পাশে বসতে চাই, যে কোনো মানে যে কোনো ভাবে নেতার পাশে বসলে যেন আমার বুকটা 5 হাত হয়ে যায়। কিন্তু এটা তো হচ্ছে মরীচিকা। দুনিয়ার নেতা নেতৃত্ব বর্গ এগুলো হচ্ছে মরীচিকা, এর মধ্যে কিছুই নাই। এমন একটা সময় আসবে সব নফসি নফসি করি, বুঝতে পারছেন? তখন আমি বলবো না ভাই তুই বলিলি অমুক জায়গায় যা 2-4টে গাছ কেটে দে, তুই 3টে বলিলি 5টা কেটেছিল, এখন কি হবে? বলে তুইও নফসি আমিও নফসি, বুঝলেন? কেটে পড় ময়দানে মাহশারে কিয়ামত তামাদের দিনে কেউ কারো হবে। আজকে যে নেতার নেতৃত্বে চললে স্রষ্টা মহান, তিনি আমাদেরকে বলেছেন, আমাদেরকে তিনি কোরআন মাজিদে বারবার বলেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা বর্ণিত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, ঘৃণিত হবে না, পদদলিত হবে না, পদে পদে মার খাবে না, যদি তোমরা মুমিন হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সিকিউরিটি দেব। প্রিয় ভাইরা, তো আল্লাহ যেখানে আমাদের সিকিউরিটি দেবে, এসআইআর যতই আজ আপনার এমপিআর হ্যান্ডপিআর যাই হোক না কেন, এই দুনিয়া তো আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে। কি গো, মানুষের জন্য তৈরি করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহর দুনিয়া, আল্লাহর জায়গা। তবে কিছু নিয়ম কানুন আছে, সেগুলোকে যেমন আজ আমরা পালন করার জন্য, নিয়মগুলো মেনে চলার জন্য আমরা ভারতবর্ষের নাগরিকত্ব এবং ভারতবর্ষে থাকতে পারবো কিনা, যে নেতাদের পিছনে ঘুরছি তার একটা স্ট্যাম্প ভোট দিতে পারবো কিনা, তার জন্য দিন রাত পরিশ্রম করে সেই যোগ্যতা লাভ করার জন্য আমরা চেষ্টা করছি, যাতে আমি এবং আমার আওলাদরা ঠিকভাবে প্রয়োগ করতে পারে। দুনিয়ার কর্ম ঠিক আমার আল্লাহ পাক পবিত্র মুকদ্দাস কালামে বললেন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার বান্দা বান্দিনা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি নিজে বাঁচো, তোমার আহাল বর্গদেরকে বাঁচাও। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলেন তুমি নিজে বাঁচো। কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আর তোমার আহাল বর্গ, আত্মীয় পরিজন, আপনজন, প্রিয়জন, পাড়াবাসী, গ্রামবাসী, আত্মীয় স্বজনদেরকে বাঁচাও। কোথা কিসে বাঁচাবে? কি বাঁচাবে? জাহান্নামের আগুন থেকে। জোরে বলুন। আজকে যে এসআইআর হচ্ছে, শুধু আমি নয়, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা, আমার ভাইরা, আত্মীয় স্বজনরা খোঁজ খবর নিচ্ছে না বলেন? কি করে ফর্মটা ফিল আপ করবো, ফটোটা কোথায় মারবো, কি কি লিখতে হবে, এই আলোচনা চলছে না? তাহলে কোরআনের এই আয়াতটাকে আমরা ভুলে যাব। কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল বর্গদেরকে বাঁচাও। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে প্রেরণ করেছে আমার ইবাদত বندگی করার জন্য। কিন্তু আল্লাহর উদ্দেশ্যকে আমরা কতটা সাফল্যমণ্ডিত করতে পেরেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কি বাবা, সেই জন্য আমাদের একটু বুঝতে হবে, বিপদ মুসিবত বালা যা কিছু আসে আমরা তো সরাসরি আল্লাহকে করে থাকি।
রাস্তাঘাটে ধাক্কা টাক্কা লাগলে তোর জন্যই পড়ে গেছি, অজুহাত দিয়ে, অজুহাত। সংসারে ঘরে বৌজিরা যদি হাঁড়ি বাসন মেজে তাড়াতাড়ি যায়, হাত থেকে যদি পড়ে যায়, ধান করে পড়ে যায়, শাউরি বলে কি করে পড়লো? তখন বৌমা বলে তুমি তাড়াতাড়ি ডাকলে বলে আসতে গিয়ে পড়ে গেছে। সংসার থেকে শুরু, সারা দেশ উত্তল, শুধু অভিযোগ আর অভিযোগ। প্রিয় স্বামী, তাই আপনাকে, আমাকে, আমাদিগকে আর দুনিয়া ও মাযরাতুল আখিরা, এই আখিরাতের কৃষি ক্ষেত্রে দুনিয়া, এখান থেকে আজ আমাদেরকে ভাবতে হবে, এখান থেকে আজ আমাদেরকে সংশোধন করতে হবে। সংশোধনের জন্য সচেষ্ট আমরা সকলে। কোনো জেরক্সের দোকান আপনার মানে কি বলবো খালি নেই, খালি নেই। এখন একদল তারা ফটিক জল করছে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছে, আল্লাহ এত মাল তুললুম, কি করে বিক্রি হবে? আল্লাহ ব্যবস্থা করো। হঠাৎ দেখা যাবে কালো মেঘ এমন আসবে, আবহাওয়া দপ্তর থেকে বলবে যে এখন 5 দিন বৃষ্টি হবে, পুকুর পাড় ভরে যাবে। ওই সময় জালালারা বলবে আল্লাহ তোমার দয়া, যারা নেট কিনে রেখেছে সব ভরে রেখেছে, স্টক করে রেখেছে, বুঝলেন? নেটালা জালালারা ওরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি করে চলে বিক্রি না হলে? হঠাৎ পানি বর্ষণ, সব পুকুরে মাছ ফেলে রেখেছে, সব ডুবে সব জলায় চলে যাবে। ঘির 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 একেবারে 40 পিস অর্ডার নেটের। কি বাবা কথা বুঝতে পারছেন? তা ঠিক তদুপরি চারিদিকে এখন জেরক্সের দোকান ভর্তি। কত কাগজ করবে? ওদেরও তো চলা দরকার। আল্লাহ এমন খেল খেলে দিয়েছে দিন রাত চালা, শুধু সুইচ মার একসাথে 20 টাকা। আমার ভাইরা বাবাজিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এটা দুনিয়া এখানে হবে। কিন্তু আমরা যারা ইমানদার, আমাদের মধ্যে যারা আজকে ইমানদার, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, আমার রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর জেলখানার আরেকটা নাম হলো সংশোধনাগার। তাই তো নাকি? জেলখানার আরেকটা নাম হলো সংশোধনাগার। অন্যায় করেছো, ধরা পড়েছো, জেলে যাও, সংশোধন হয়ে এসো, ভালো হয়ে এসো। দুনিয়ার জমিনে রাসূল বললেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে আমাদের এই জেলখানা বলতে এটাই বোঝায় যে জেলখানায় বড় বড় পাঁচিল দেখেছেন তো, মানে যারা জেলে যায় এরা যে কতটা ধূর্ত, বুঝলেন? হ্যাঁ, ওইটাই টপকে পালাচ্ছে। জেলখানাটা সীমা, আর এই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তা এতদিন তুমি যা মার দাঙ্গা করেছো, হত্যা করেছো, রাহাজানে ছিনতাই করেছো, ওই বাউন্ডারির ভিতরে, ওই সীমার মধ্যে ঢোকো, থাকো। এই ভেতরটা দেখো, কত উঁচু উঁচু প্রাচীর, ওইখানে থেকে তুমি অনুশোচনা বোধে তুমি দীর্ঘ সময় ধরে নিজেকে তৈরি করো, স্বচ্ছতার সঙ্গে নিজেকে তৈরি করো। তো এই জায়গায় দুনিয়াটা সংশোধনের জায়গা। এখানে সংশোধন হয়ে যদি আল্লাহ পাকের দরবারে যেতে পারো, ময়দানে মাহশারে কিয়ামত তানাদের দিনে আল্লাহর মিজানে উত্তীর্ণ কৃতকার্যতা লাভ করা যাবে। আর যদি তুমি না পারো, যদি সংশোধন না থাকে, দুনিয়ায় যেরকম ডিটেনশন ক্যাম্প, ওই জেলখানায় ঢোকাবে, তো আল্লাহ তাআলার ওই ডিটেনশন ক্যাম্পে ঢুকলে তো আর কোনো কাগজপত্র শো করা যাবে না, ওর জ্বলে পুড়ে তো খাক হয়ে যেতে হবে। কি কথা বোঝাতে পারছি? দুটোকে টালি করুন, পাশাপাশি রাখেন। যেহেতু আজ আমরা ইমানদার, আমাদের ইমান আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, সেই জন্য ইমানদারদের হলো কটা কাল? ইমানদারদের কটা কাল বলেন? আমার মা বোনেরা, দীর্ঘদিন পরে আপনাদের এই জলসায় এসছি। বছরে একবার এই জলসাটা হয়। জলসার বহরটা খুব বড়, লোক কুটুমের আনাগোনা আছে। বিবাহিত, অবিবাহিত, বিবাহিত মেয়েরা তারা বাপের বাড়ি এসেছে,
অবিবাহিত যারা, তারা নানার বাড়ি এসছে, খালার বাড়ি খালুর বাড়ি এসছে, কুটুম বাড়ি এসছে। আমার বক্তব্য আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষের জন্য। আমি মাসুম বাখতিয়ারি বলছি, একটু গল্প বাদ দিয়ে একটু কান খুলে শুনুন। আমাদের কাল হলো কটা আমরা ভুলে গিয়েছি। আমি যদি এক্ষুনি আপনাদেরকে বলি, বলে হ্যাঁ তাই তো মনে আসেনি গো, হ্যাঁ এটা স্বাভাবিক। আমি একটা স্টেজে বসে আছি, আমার প্রশ্ন করার মতো রাইট নেই, যেহেতু আপনারা আমার বয়স জ্যেষ্ঠ, আমার পিতৃতুল্য, তবু স্থান কাল পাত্রের জন্য নিজেরা জানা বোঝা করে, আমরা আজকে জানা বোঝা করে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে, পরনিন্দা পরচর্চা নয়, আত্মশুদ্ধিকরণে আমরা নিজেদের শুদ্ধিকরণে আমরা একটু আলাপ আলোচনা করছি। তাই আমাদের কাল হলো দুটো। কটা কাল? কটা কাল বাবা? দুটো কাল। এই দুটো কালে কি কি? ইহকাল, পরকাল, ঠিক তো নাকি? ইহকাল আর পরকাল, দুনিয়া এবং আখিরাত। আমরা দুনিয়ার কালে এখন রয়েছি, আমাদের পরকাল কবর থেকে শুরু হবে। প্রিয় সামিন, তো আমাদের এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তিনি আমাদের রেখেছেন পরকালীন জীবনটা যাতে ভালো হয়, তার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ পাকের সেই রাস্তাটাকে ধরার জন্য, যে রাস্তা ধরলে আল্লাহ খুশি হবে, যে রাস্তা ধরলে আল্লাহকে পাওয়া যাবে, সেই রাস্তায় আমাদেরকে চলার জন্য আমার রাসূল তাগিদ করেছেন। রাসূল বারে বারে সেই রাস্তার দিশা দিয়েছেন। তাই আমরা সেই রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথের পথিক বেনে যাব, সেই রাস্তা ধরব। আর ওই রাস্তাটা ধরতে পারলে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা কি করবেন? আমার রাসূলের পাশে বসার ব্যবস্থা করে দেবেন। আমার ভাইরা বাবাজিরা, বক্তব্য ভালো করে একটু বুঝবেন। দুনিয়ার নেতাদের পিছনে ঘুরে ঘুরে মরিচিকা, আকাশ কুসুম চিন্তা, গীবত গিল্লা, পরনিন্দা পরচর্চা, অশ্লীল অসৌজন্যমূলক কথাবার্তার মাধ্যমে সমাজ কুলুষিত। আমি আপনি আমরা বড় বিপদগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত। শান্তি স্থাপন হবে, কিন্তু শান্তির আপনার শান্তির আজকে যে শান্তি স্থাপন হবে, কিন্তু শান্তি নয়, শান্তি নয়, অশান্তি বেশি বেশি করে তৈরি হয়, উল্টে অশান্তি। কিন্তু বাবা, যে শান্তির ছায়াতলে আমরা যে ধর্মকে আমরা পালন করি, ইসলাম, ইসলামকে আমরা পালন করি, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, এই ধর্মকে আমরা পালন করার জন্য আমরা হলাম মুসলিম। আর মুসলমানদের দুটো কাল, ইহকাল আর পরকাল। এই পরকালটাকে ভালো করার জন্য নশ্বর জগতের ভিতরেতে আপনাকে আমাকে আমাদিগকে আমাদের নবী, আমাদের নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার রীতিনীতি, তার তাহজিব তামাদ্দুন, তার রেখে যাওয়া জিন্দেগি জীবনকে আপনাকে আমাকে আমাদিগকে মেনে নিতে হবে। সেই জন্য বাবাজিরা, রাসূলকে মানবো, মানার আগে তাকে তো আগে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। রাসূলের মহব্বত ভালোবাসা যদি অন্তরে না থাকে, আমরা কেমন করে তার রেখে যাওয়া কাজগুলো করব? সেই জন্য বাবারা, সর্বপ্রথমে আল্লাহর নবী, আল্লাহর হাবিবের ভালোবাসা, মহব্বত স্থাপন করার ভালোবাসার ডালিটা হলো আল্লাহর নবীর উপরে বেশি বেশি করে দরুদ পড়া। আর এই দরুদ শরীফ বেশি বেশি করে পড়লে আল্লাহর নবীর দিদার যেমন হবে, আল্লাহ পাক দেখা করিয়ে দেবেন। সেই সাথে সাথে দুনিয়ার যত নেতারা নফসি নফসি করবে, অথচ আপনার নবী, আমার নবী, যাকে আজ আমরা তার কথাকে অমান্য করেছি, তাকে আজ আমরা মানিনি, কিন্তু বাবারা আল্লাহ পাক ওই নেতার কাছে, ওই নবীর কাছে, ওই রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ পাক ওই সমূহ বান্দা বান্দীদের বসার ব্যবস্থা করে দেবেন, যারা বেশি বেশি করে দুনিয়ার জমিনেতে এই ইহকালে আল্লাহর নবীর উপরে মহব্বতের ডালি, ভালোবাসার ডালি
এই দরুদ সালাম দিয়ে আজকে সেটাকে ডালিটা সাজিয়ে আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডালিটা ফেরেশতাদের দ্বারা দিয়ে আমার রাসূলের দরবারে পৌঁছে দেয়। রসুলের দরবারে আল্লাহ পৌঁছে দেন। আমরা যত ভালোবাসার ডালি এই দরুদের দ্বারা দিয়ে সাজাবো, আল্লাহ পাক তিনি রসুলের দরবারে পৌঁছে দেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ভক্তি মুহাব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীজির ভক্ত সব নবীজির দিওয়ানা, নবীজির ভক্ত সব নবীজির দিওয়ানা, নবীজির প্রিয় উম্মত দোজখী হবে না। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। নবীজির প্রিয় উম্মতরা দোজখী হবে? হ্যাঁ, রাসূলের মুহাব্বত যাদের অন্তরে আছে তারা কখনো জাহান্নামে যেতে পারে না। আল্লাহ তাদের জন্য জাহান্নামের আঙ্গার, জাহান্নামের আগুনটা হারাম করে দেবেন। আরেকবার বলুন, নবীজির ভক্ত সব নবীজির দিওয়ানা, নবীজির প্রিয় উম্মত দোজখী হবে না। দোজখ হতে আমার নবী করিবেন উদ্ধার, শাফায়াতের তাজ পড়েছেন নবীজি আমার। সালামের গজরা দরুদের হার, ভালোবেসে যারে খোদা দিল উপহার। জগতে এরূপ নবী হয়নি, হবে না। জগতে এরূপ নবী হয়নি, হবে না। তুলনা দূরের কথা, ছায়া যে পাবে না। ছায়া বিহীন নবী আমার রহমতের সরকার, শাফায়াতের তাজ পড়েছেন নবীজি আমার। সালামের গজরা দরুদের হার, ভালোবেসে যারে খোদা দিল উপহার। জগতে এরূপ নবী হয়নি, হবে না। জগতে এরূপ নবী হয়নি, হবে না। তুলনা দূরের কথা, ছায়া যে পাবে না। ছায়া বিহীন নবী আমার রহমতের সরকার, শাফায়াতের তাজ পড়েছেন নবীজি আমার। ঝলমল করে নূর গোলাপ সম অঙ্গে, ঝলমল করে নূর গোলাপ সম অঙ্গে। যে নূর রয়েছে মিলে আল্লাহর সঙ্গে, সঙ্গে ছিল আমার নবী উম্মতের কান্ডার। শাফায়াতের তাজ পড়েছেন নবীজি আমার। সালামের গজরা দরুদের হার, ভালোবেসে যারে খোদা দিল উপহার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমার প্রিয় বাবাজিরা, তাই নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে একটা আদর্শ আপনাদের কাছে একটু বর্ণনা করব। যেহেতু আজকে এই জলসার যে মোটিভ, এই জলসার যে উদ্দেশ্য, সেটা হলো গ্রাম্য জলসা। আমাদের ঊর্ধ্বতন আপনজন প্রিয়জনেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনার্থে জলসা। আল্লাহ পাক পবিত্র মুকদ্দাস কালামে ঘোষণা করলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইতাআত করো, আরাধনা করো, তোমরা আমার ইবাদত বندگی করো।